ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ পরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ দিনব্যাপী এই সম্মেলনে সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সীমান্তে গুলি করে মানুষ হত্যা, অবৈধ অনুপ্রবেশ কিংবা চোরাচালানের মতো ঘটনা প্রতিনিয়তই ঘটছে। সম্প্রতি যুক্ত হয়েছে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন অংশে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দেশের সীমান্ত এলাকায়। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ পরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলনে এবার দুই দেশের সীমান্তের সংকট নিরসনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ৪ দিনব্যাপী ওই সম্মেলনে আলোচনা হয়েছে সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে। বৈঠকে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়। সীমান্তে নিরস্ত নাগরিকদের উপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা বন্ধে যৌথ টহল জোরদার, তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটলে তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। পাশাপাশি সীমান্তের ১৫০ গজের মধ্যে স্থায়ী অবকাঠামো, কাঁটাতারের বেড়া বা বাংকার নির্মাণের আগে যৌথ পরিদর্শক দলের অনুমোদন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। তাছাড়া সীমান্তবর্তী এলাকায় বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত সমাধানের জন্য যৌথ ভেরিফিকেশনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, গবাদি পশু, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট সহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে, তাৎক্ষণিক তথ্য আদান প্রদান ও আইনশৃঙ্খলা রক্ষায় উভয় বাহিনী একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হয়। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম থেকে বিরত রাখতে জনসচেতনতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত হয় এবং মানব পাচার প্রতিরোধে অপরাধী চক্রের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণ এবং পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়াও সীমান্তবর্তী নদীগুলোর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে কয়েকটি পদক্ষেপ গৃহীত হয়েছে, যার মধ্যে রয়েছে আগরতলা আখাউড়া সীমান্তের ৪টি খালের দূষিত পানি অপসারণে শোধনাগার স্থাপন এবং কুশিয়ারা নদীর সাথে রহিমপুর খালের সংযোগ উন্মুক্তকরণ। সীমান্ত শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। পাশাপাশি বিজিবি ও বিএসএফ ভবিষ্যতে যৌথ ক্রীড়া প্রতিযোগিতা ও জয়েন্ট রিট্রিট সেরিমনি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সম্মেলনে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দল নেতৃত্ব দেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিং সিদ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল অংশ নেয়। ৪ দিনব্যাপী ওই বৈঠকে সীমান্তে হত্যা রোধে অপ্রাণঘাতী নীতি অনুসরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিএসএফ মহাপরিচালক এবং সীমান্তে অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আশ্বাস দেন। আরিফ হাসান, এটিএন নিউজ।